আম্মা আপনার আমি কইতাছি যতক্ষণ পর্যন্ত এই সম্পত্তির ভাগ না হইব ততক্ষণ পর্যন্ত আব্বার লাশ দাফন করবার দিব না আমি। হ্যাঁ আমি এই কথাই কইতে চাইছিলাম, এই আংটি আর টাকার ব্যাগের চিন্তা না কইরা আগে সম্পত্তি ভাগ হোক। এই সময় আমাদের এতিম করে আব্বাটা মরে গেল। আব্বা আব্বা আংটি পরমিয়া আব্বার আংটি আর টাকার ব্যাগ কো? তুই কি কইছ এগুলা? আব্বা মরে গেছে আর তুই আংটি আর টাকার ব্যাগের কথা কইতেছিস? সাধু শাস্তে চাও না? সাধু শাস্তে চাও? আব্বার আংটি আর টাকার ব্যাগ তুমি আমার বাইর করে দিলা। আব্বার টাকার ব্যাগের মানি ব্যাগ চুরি কইরা তুমি এখন সাধু শাস্তে মরে পড়ে গেছে না? কি কইতেছিস এগুলা? আব্বার মানি ব্যাগের হাতের আংটি এগুলো তো আমি কিছুই জানি না। কই কি কালকে আব্বা আমার বাড়িতে দাওয়াত খাইছে, আমি নিজে চোখে দেখছি আব্বার আংটি আছিল, তার কোমরের মধ্যে টাকার ব্যাগ কইনি। লাশে পাশে তো বাইরে ছিল, বাইরে যদি না নাই ভূতিকে আংটি নিয়ে গেছে গা। হ্যাঁ এদিকে হও, তুমি এদিকে হও, তুমি এদিকে হও। তোমার আমি আগেই কইছিলাম ওরা লাশ দাফন করতে হইব না, ওরা আইব সম্পত্তি ভাগাভাগি লেগে। এখন বুঝো কি করবা? তুমি ঠিকই কইছো, দাঁড়াও আমি দেখতেছি। আন্টি আর টাকার ব্যাগের কথা না কইয়া জায়গা সম্পত্তির কথা কও, নাহলে আম্মা সবকিছু বড় ভাই আমি বেশি বেশি করে দিয়ে দিব। বুঝো না কি লেগা তুমি? ঠিকই তো ঠিকই তো আম্মা আপনার আমি কইতাছি যতক্ষণ পর্যন্ত এই সম্পত্তির ভাগ না হইব ততক্ষণ পর্যন্ত আব্বার লাশ দাফন করবার দিব না আমি। হ্যাঁ আমি এই কথাই কইতে চাইছিলাম, এই আংটি আর টাকার ব্যাগের চিন্তা না কইরা আগে সম্পত্তি ভাগ হোক। আর আম্মা আমি বড় সওয়াল, তুইও জানিস আমি তোর বড় ভাই, আমার নামে সম্পত্তি 2 বিঘা বেশি হইব। বড় মিয়া কি কইতাছ তুমি? 2 বিঘা সম্পত্তি বেশি হইব মানে? সম্পত্তি সমান সমান ভাগ হইব। তুমিও যেন থেকে আইছো আমিও হেন থেকে আইছি। এইটা দুনিয়ার নিয়ম যে বড় সওয়াল সে একটু বেশি পায়। আমি কষ্ট বেশি করছি, আমি আব্বার জন্য পরিশ্রম করছি, আমি কষ্ট করে তোরেও লেখাপড়া শিখাইছি, আমার নামে 2 বিঘা সম্পত্তি বেশি হইব, এটা আমার হক। ওরে আমার সোনার চান আমার পড়াশোনা করেছে এইটি আব্বার ধান চাল বেচা আমারে তারপরে পড়ছি আমি। তোমার টাকা দিয়ে আমি পড়ি না, তোমার কামাই করে টাকা দিয়ে পড়ি না, তুমি তো আমার মধ্যে আব্বার টাকা খাও। এই তুই চুপ থাক, তুই কিন্তু ছোটবেলা থেকে খুব বেয়াদবি করিস, মুখে মুখে কথা বলিস। আব্বা পয়সা থাকতে যদি ফয়সালা করে দিয়ে যায় নাই, আমি এখন বড় সওয়াল, আমি যেটা ফয়সালা করবো সেইটাই হবে। আমি 2 বিঘা সম্পত্তি বেশি নেবো। আমি তো ভাই চাইছি, আব্বাই তো আমার জন্ম দেয় না, মাই তো আমার পেটে ধরে নাই, তোমার একলাই পেটে ধরছে, তুমি আমার ই করে দিবে না? তুমি এত বেশি কথা কস কেন? বড় ভাইয়ের কথা মানতে পারছ না তুই? কি আর করে দিবে? বড় ভাই মূর্খ ছিল, জীবনে স্কুলে পড়ে নাই, আমার বাগবাটা নাই কি মারিছে। আমারে মূর্খ কইতেছ আম্মা, দেখছো তুমি আর কিছু করবা না? আমি বিচার করব, আমারে তুই মূর্খ কইছ। আমার গায়ে আজকে সম্পত্তির বিচার করব, আজকে সম্পত্তির বিচার করব। আমার দাম মারবো, বড় বুঝতে পারো না? কত বড় বেয়াদব শুনছো? বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করে। তোরা এগুলো কি আরম্ভ করছিস? তোদের মাত্র তোদের বাবা মারা গেছে, লাশ এখনো সামনে, তোরা তোরা ভাইরা সয় সম্পত্তির জন্য মারামারি করতেছিস? তোরা কি সত্যি মানুষ আছিস? তোরা তো জানোয়ার হয়ে গেছিস। সম্পত্তিটাই কি বড়? তোদেরকে খাওয়ায় পড়ায় কোলে পিঠে করে মানুষ করছে যেই লোকটা, আরে বাবা সবকিছু তো তোদের জন্যই করছে। আর তোরা কেমন করে ভুলে গেলি জীবনে কি সম্পত্তিটাই বড় নাকি? হ্যাঁ, সন্তান মানুষ করে কিসের জন্য মানুষ? আরে বাবা রে, এই বাপ কত বুকে স্বপ্ন নিয়ে তোদের মানুষ করছে, আমার ছেলেরা বড় হবে, মানুষ হবে। আর তোরা তোরা লোকটা মারা গেল, এখন দাফন কাফনেরও চিন্তা করলি না? সম্পত্তি নিয়ে ভাবতেছস? সম্পত্তি নিয়ে কি লোকটা কি কবরে যাবে? এই তোদের মানুষ করছি, তোরা তো মানুষ হইস নাই, তোরা তো মানুষ হইস না, তোরা তো পশু জানোয়ার হয়ে গেছিস, জানোয়ারের মতো আচরণ করতেছিস। তোদের লাগবো না, তোরা বাড়ি থেকে বাইরে হয়ে যা, তোদের মতো সন্তান আমার লাগবো না, তোরা যা, তোদের বাপের দাফন কাফন আমি নিজেই করব, তোকে মতো সন্তান আমার লাগবো না,
যা কইতেছি, যা তোরা চোখের সামনে থেকে। আম্মা আমার মনে হচ্ছে